যাত্রার দুরন্ত অভিনেতা শেখর গাঙ্গুলি আপন প্রতিভায় একটি নিজস্ব ধারা তৈরি করেছিলেন, কিন্তু দেখা যায় যে উচ্চতায় তিনি আরোহণ করতে পারতেন সেই শিখরে তিনি পৌঁছতে পারেননি। তিনি যেন শেক্সপিরিয়ান ট্র্যাজেডির একটি চরিত্র। একের পর এক ভুল সিদ্ধান্তে তার পরিণতি হয়ে উঠেছিল অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিজেই ছিলেন বিয়োগান্তক জীবননাট্যের এক হতভাগ্য চরিত্র, অথচ অভিনয়ের যে সমৃদ্ধ ইতিহাস তিনি নিজে তৈরি করে গিয়েছেন তা অনেক দিন অমর হয়ে থাকবে। শেখর গাঙ্গুলি মানে আধুনিক যাত্রার রূপকথার এক নায়ক। বহরমপুরের একটি সিনেমা হলের কর্মী ছিলেন তিনি। স্ত্রী কন্যা নিয়েছিল তার ভরা সংসার। মনের ভিতর তখন অভিনয়ের অদম্য বাসনা। তাই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমানের বিভিন্ন অঞ্চলে অ্যামেচার দলে অভিনয় করতেন। সেই সময় তার সঙ্গে বিভিন্ন শোয়ে নায়িকার ভূমিকায় অভিনয় করতেন বীরভূমের খয়রাশোলের শর্মিষ্ঠা চক্রবর্তী, আসল নাম নমিতা চক্রবর্তী। বহরমপুরে যাত্রা শো করতে গিয়েছিলেন পঞ্চু সেন। সেখানে তার নজরে পড়ে শেখরবাবু। তার ডাকেই কলকাতার চিতপুরে পেশাদার দলে যোগদান করেন শেখরবাবু, তবে থাকতে পারেননি। কয়েক মাস অভিনয় করে দল ছেড়ে বেরিয়ে যান, পরে আবার ফিরে আসেন। শেখর গাঙ্গুলি স্থায়ীভাবে চিতপুরে এসেছিলেন 1964 সালে ধৃতশ্রী নাট্যশিল্পমে। সেবার ওই দলের পালা ছিল ব্রজেন্দ্র কুমার দের চাঁদের মেয়ে, নিষিদ্ধ ফল, শেষ নামাজ এবং বিজয় কুমার ঘোষের মধুমতি। এর কিছু ছিল পুরনো পালা, কিছু ছিল নতুন পালা। সব পালায় তিনি সেবার নায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই দলে ছিলেন পঞ্চু সেন, দেবেন বন্দ্যোপাধ্যায়, গায়ক তিনকড়ি ভট্টাচার্য, নায়িকা ছিলেন শতদল রানী, ক্ষিতীশ রানী। তার পরের বছর তিনি গেলেন নট্য কোম্পানিতে। সেখানে 2 বছর ছিলেন। নট্যয় তিনি করলেন বিল্লমঙ্গল। সেই পালায় তার চরিত্র ছিল স্বামী সনাতন ঠাকুর। পরে আবার অবশ্য তিনি ফিরে এসেছিলেন নট্য কোম্পানিতে 1979 সাল। সেবার অরুণ দাশগুপ্ত, বীণা দাশগুপ্তার সঙ্গে কিছুটা মতানৈক্য হওয়ায় বীণার থেকে বেলা সরকারের চরিত্র বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ব্যাপার নিয়ে অরুণ দাশগুপ্ত এবং বীণা দাশগুপ্তা বেরিয়ে যান নট্য কোম্পানি থেকে। সেই সময় মাখনলাল নট্য শেখরবাবুকে নিয়ে এলেন নট্য কোম্পানিতে। সেবার সারা ফেলে দিল ভৈরব গঙ্গোপাধ্যায়ের পালা ময়লা কাগজ। নট্য কোম্পানিতে পরপর কয়েক বছর ছিলেন শেখর গাঙ্গুলি। একে একে হলো কাগজের ফুল, গঙ্গাপুত্র ভীষ্ম, কুবেরের পাশা, রাত্রির তপস্যা ইত্যাদি পালা। তবে কয়েক বছর পর মাখনবাবুর সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে গেলেন শেখর গাঙ্গুলি। এই ব্যাপারে নট্য কোম্পানির তরফে উত্তম নট্য বলেছিলেন, শেখরবাবু নট্য কোম্পানি ছাড়তে চেয়েছিলেন, কিন্তু তার সঙ্গে সেই সিজনের কন্ট্রাক্ট ছিল। তাছাড়া এমন সময় তিনি দল ছাড়তে চাইলেন যখন চিতপুরের দল তৈরি হয়ে গিয়েছে, বায়নাও অনেক হয়ে গিয়েছে। তাই আদালতে বিষয়টির মীমাংসা হলো। তখন দেবী সুলতানা পালার রিহার্সাল শেষের পথে। নির্দেশনা দিচ্ছেন মহেন্দ্র গুপ্ত। ততদিনে প্রধান চরিত্র মুর্শিদ কুলি খাঁ তৈরি হয়ে গিয়েছেন তরুণ কুমার। তাই শেখরবাবুকে তুলনায় কিছুটা কম প্রভাবের একটা চরিত্র আলীবর্দী খাঁ দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যেই তিনি নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন। সেই পালায় তার মুখে একটি সংলাপ ছিল, সেটা হলো মসনাদ তুমি কার। তখন সেটা মানুষের মুখে মুখে ফিরত। পঞ্চু সেনের সঙ্গে অনেক দিন অভিনয় করেছেন, শিখেছেন অনেক কিছু। আবার একদিন এই পঞ্চুবাবুর সঙ্গেই তার মনোমালিন্যও হয়। পঞ্চুবাবু শেষ নামাজ বা বাঙালি পালায় একটি শোয়ে সময় মতো অভিনয়ের আসরে পৌঁছতে পারেননি। তার আগের দিনের শোয়ে সেই আসরে বরফনি না আসায় প্যান্ডেলে ভাঙচুর হয়েছিল। তাই দল মালিকের সিদ্ধান্তে পঞ্চুবাবুর অনুপস্থিতিতে সেদিন দাউদ খাঁ চরিত্রটি করেছিলেন শেখরবাবু। তখন তিনি করতেন মোবারক চরিত্র। সে কথা শুনে পঞ্চুবাবু আর সেই দলে অভিনয় করেননি। কিন্তু এই শেখর গাঙ্গুলি যেদিন থেকে উৎপল দত্তের নজরে পড়ে গেলেন, সেদিন থেকে তার অভিনয়ের ধারা অনেকটাই বাঁধনি পেল। যেমন দম তেমন গলা, তেমনই ভয়েস মডিউলেশন। অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলতেন চরিত্রকে। সেটিকে সুন্দরভাবে ব্যবহার করেছিলেন উৎপল দত্ত। তার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ লোকনাট্যে 1970 সাল। লোকনাট্যের পালা দিল্লি চলো এবং সমুদ্র শাসন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছিল দিল্লি চলো পালাটি। সেই পালায় গেরিলা প্রদ্যোৎ মজুমদারের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিলেন শেখর গাঙ্গুলি। আর সমুদ্র শাসনও ছিল উৎপল দত্তের পালা। সেই নাটকে শেখরবাবু ছিলেন সম্রাট সমুদ্রগুপ্তের চরিত্রে। দিল্লি চলো পালায় শিশু চরিত্র মাতুঙের ভূমিকায় অভিনয় করেছিলেন রুনু অধিকারী। আজ তিনি প্রবীণ। তার মুখেই শোনা এই সমস্ত অভিনয়ের কথা
তার জীবনের অভিজ্ঞতা থেকে। লোকনাট্যে উৎপল দত্তের সংস্পর্শে আসার পর থেকেই তার অভিনয় ক্ষমতার পূর্ণ প্রকাশ ঘটেছিল। সন্ন্যাসীর তরবারি পাড়ায় তিনি রামানন্দের ভূমিকায় স্মরণীয় অভিনয় করেছিলেন। তাতে একটা হাসি ব্যবহার করেছিলেন, সেটা পরবর্তীকালে খুবই জনপ্রিয় হয়েছিল। তারপর থেকে বহু পালায় তিনি সেই হাসিটাই ব্যবহার করতেন, যেটা পরবর্তীকালে হয়ে উঠেছিল তার সিগনেচার হাসি। পরে পরিচালনায় এলে তিনি উৎপল দত্তের ঘরানাকে অনুসরণ করেছিলেন, কিন্তু তা সেভাবে পূর্ণতা পায়নি। অভিনেতা শেখরবাবুকেই মানুষ মনে রাখবে। মানুষও মনে রেখেছে তার অভিনীত ঝড়, জানোয়ার, সরমা, গঙ্গাপুত্র ভীষ্ম, পাণ্ডব জননী কুন্তির মতো অমর যাত্রাপালাগুলির কথা। শেখরবাবু এবং শর্মিষ্ঠা চক্রবর্তী কিছুদিন জুটি বেঁধেছিলেন। শর্মিষ্ঠাকে যাত্রায় আনেন শেখরবাবুই, পেশাদার যাত্রায়। সত্যম্বর অপেরায় দুজনে অভিনয় করলেন ভৈরববাবুর কান্না ঘাম রক্তপালায়। তারপরে দুজনে গেলেন নবরঞ্জন অপেরায়, সেখানে করলেন উৎপল দত্তের ফেরারি ফৌজ, এবং তারপরে অগ্রগামীতে করলেন কালো তলোয়ার। শেখরবাবু নাট্যতীর্থ নামে একটি দলও তৈরি করেছিলেন। ওই দলের পালা ছিল কানাইনাথের শেরি বাহাদুর শাহ। সেই সময় ওর সঙ্গে অভিনয় করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ওর অভিনয়ের এমন তেজ ছিল যে আমরা ওর চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে পারতাম না। অবাক হয়ে ভাবতাম একজন মানুষ কি করে এমন দাপটের সঙ্গে অভিনয় করতে পারেন। বর্ণালী ব্যানার্জি বলেছেন, উনি যত বড় অভিনেতা তত বড় মনের মানুষ, তবে পরিণতিটা খুবই দুঃখজনক। মঞ্চে যার এমন দাপট, তিনি ব্যক্তিগত জীবনে একটু শান্তি খুঁজতেন। এই বিষয়ে বর্ণালী দেবী আর কিছুই বলতে চাননি। কিন্তু যারা যাত্রা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানেন শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল তার। ধাক্কা খেতে খেতে আত্মবিশ্বাসটা মরে গিয়েছিল। একটা ভীতু মানুষের মতো নিজের দলের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, সব ডুবে গেল। শেষ পর্যন্ত বিভিন্ন দলের গদিঘরে গিয়ে বলতেন, আমাকে একটা কাজ দেবে? সেই ক্ষয়ে যাওয়া মানুষটাকে সেদিন কেউ নিতে চাইতো না। বিভিন্ন অ্যামেচার দলে ঘুরে ঘুরে কয়েকটা টাকার বিনিময়ে অভিনয় করতেন। প্রেম বহুমুখী, তা কখনো সুখ আনে, কখনো দুঃখ। বহুদিনের অভিনয়ের সঙ্গী শর্মিষ্ঠা চক্রবর্তীর সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই প্রণয় থেকেই শর্মিষ্ঠার মধ্যে শেখর শাসনের অধিকার জন্মেছিল, কিন্তু তার ফল ভালো হয়নি। তার থেকেই সম্পর্কে এলো অবিশ্বাস, সৃষ্টি হলো দূরত্ব। এক সময় তা হয়ে দাঁড়ালো ভাঙা হাটের সম্পর্ক। রুনু অধিকারী বলেছেন, মানুষ হিসাবে তিনি ছিলেন বড় মনের। একদিন কামারপুকুর যাবার পথে বাসে তার সঙ্গে দেখা হয়েছিল। একটি অ্যামেচার দলে যাত্রা শো করতে যাচ্ছেন। আমাকে চিনতে পেরেছিলেন। কথায় কথায় আমাকে অনেক কষ্টের কথা বলেছিলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম, এমন মানুষের এ কী পরিণতি। তখন আর তিনি কলকাতার বাড়িতে ফিরতেন না, মনের কষ্ট নিয়ে পড়ে থাকতেন কামারপুকুরেই। একই কলকাতায় তখন কাজ জোটে না। এছাড়া কলকাতা থেকে দূরে থাকতেন গ্রাম বাংলার অ্যামেচার দলে তিনি কাজ খুঁজে বেড়াতেন। সেই দাপুটে অভিনেতাকে অনেকেই চিৎপুরের পাড়ায় পাড়ায় নোংরা পাঞ্জাবি পাজামা পরে ঘুরে বেড়াতে দেখেছেন। মঞ্চ কাঁপানো এক সময়কার অভিনেতা শেখর গাঙ্গুলির এই নির্মম পরিহাসে সবাই সেদিন অবাক হয়ে গিয়েছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিঃস্ব হয়ে গিয়েছিলেন গঙ্গাপুত্র ভীষ্ম। মনে পড়ে যায় মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত উক্তি, যৌবনে অন্যায় ব্যয়ে বয়সে কাঙালি।